বেশি সুন্দর হবে বুঝছিস ওর বাপের চেয়ে বেশি সুন্দর হবে দেখিলিস তুই দেখিলিস তোমার তো কইছে তোমার ছাওয়াল যে তোমার ছাওয়াল সুন্দর হবে মনে হচ্ছে উনি একেবারে কি হয়ে গেছে কম্পিউটার হয়েছে সবকিছু বুঝতে পারো কম্পিউটারই হয়েছি আলট্রাসোনিকায় দেখিলেইছি আমার ছাওয়ালই হবে আর আমার ছাওয়াল যে বাপের চেয়ে বেশি সুন্দর হবে সেটা আমি জানি কারণ ওর বাপও ফর্সা সুন্দর আমিও ফর্সা সুন্দর সেই জন্য আমার দুইজনের ফর্সা চেয়ে বেশি ফর্সা হবে এমন ভাবে বলতিস ধরো তুমি ফর্সা আর আমি কাইলে পেতনি মনে হচ্ছে তোর থেকে কি আমি সুন্দর কম নাকি আমারটা বেশি সুন্দর হবে তোরটার থেকে আমারটা 10 গুণ বেশি সুন্দর হবে 10 গুণ বেশি কাজ সামনের মধ্যে দামরা ভরা 10 গুণ বেশি সুন্দর দেখা যাবে নি কালিনি হবে কালিনি হ্যাঁ সেটা দেখা যাবে নি সময় আসুক তারপরে সব বুঝা যাবে হ্যাঁ সিধাইতে কথা তাহলে এখন থেকে ফাল পারি লাভ নি দেখা যাবে নি ফাল আমি পারতেছি না তুই এসে এখানে ফাল পারতেছিস হ্যাঁ আমার বয়েই গেছে তোর সাথে ফাল পাত্তা আমারও তো সব বয়েই গেছে ফাল পাত্তি ঝগড়টির মতো আগে এসে সবসময় বাদাই দিয়ে থাকে আবার আগে আসছে ফাল পাত্তি কিডা বাদাই আমি তুই বাদাইস তুই আগে বাদাতি আমার সংসারে পর্যন্ত আসি হানা দিছিস হানা দাঁড়া আমি আব্বাক যায় করছি কারটা বেশি সুন্দর হবে দাঁড়া আব্বা মহিলা যে তোর সাথে আমি আইছি তুই থাকতে তুই আব্বার কইবি কি হ্যাঁ কি আব্বার কইবি আমি মাফ করেছি দাঁড়া মা এত জোরে চিল্লাও কেন কি হয়েছে বোমা চিল্লাবো না তো কি করবো ওই যে আপনার বড় বউ আছে না শয়তান মহিলা কুটনি মহিলা সব সময় আমার পায়ে দিয়ে ঝগড়া বাঁধায় আর কি বলছে জানেন আচ্ছা মা বলো তো আমার পেটের বাচ্চা নাকি কালো হবে পেতনির মতো হবে বলো তো কালো হবে আমার বাচ্চা আচ্ছা কি কইলো এইটা নিয়ে মাথা ঘামাইয়া চিল্লাও কেন কও তো না মাথা ঘামাবো না মানে ও যদি আমার এখানে এসে মাথা ঘামায় আমি কেন মাথা ঘামাবো না হ্যাঁ আমার বাচ্চা কালো হবে তাই না কেন ওর থেকে কি আমি কম সুন্দর আছি নাকি যে আমার বাচ্চা খারাপ হবে ওরটা হচ্ছে ভালো হবে শোনো আল্লাহ দিলে তোমার বাচ্চাও সুন্দর হবো বড় বৌমার বাচ্চাও সুন্দর হবো নিরিবিলি থাকো আল্লাহরে ডাকো আল্লাহ যেটা করে সেটা করবো আমি তো সবসময় নিরিবিলি থাকি কিন্তু ওই যে আপনার গুণধর বৌমা তিনি তো জীবনও নিরিবিলি থাকতে জানে না তার তো সবসময় অভ্যাসই ফাল পাড়তেই থাকে সে তো সবসময় আমার সাথে ঝগড়া না করে তার পেটের ভাত হজম হয় না বুঝেন না এখনো ভালোভাবে বলছে আমাকে আপনি নিষেধ করে দেন ওদিন আমার চোখের সামনে না করে আমার সাথে এসে পাইপার ঝগড়া না করে চুপ করো মা দেখো সংসারের যাবতীয় কাম আমি করি তোমাদের দুইজনে কই তোমরা দুজন রেস্ট নাও আর এই কাম কাজ করে যদি দুজনের নালিশ শুনি তাহলে কেমন লাগে কই কি চুপ করে থাকো যাও ঘরে যাও আমি থালবাটা আসতেছি যাও যাচ্ছি আমি ঘরে কিন্তু আপনি কিন্তু নিষেধ করে দিবেন আসতে যাও দেখে যাও আমার বাচ্চা নাকি খারাপ হবে কত বড় সাহস হ্যাঁ আমার নাকি খারাপ হবে এটা কোনো কথা সবসময় আমার পায়ে পাড়া দিচ্ছে আব্বা কি কও আপনার ছোট বেটার বউ আমার পায়ে পা বাঁধা দিয়ে যাইছে বিশে ঝগড়া করে কিসের জন্য এত ঝগড়া করে আমার সাথে কোন তো আমার কি হাঙ্গা ঝগড়া করা উচিত ঠিক আপনি কোন তুমি কিছু কও না মনে হয় না আমি কিছুই কইনি আমি কিছু কবি যাবো কিসের জন্য আমি ওর সাথে কি কামে লড়বি যাবো কোন ও খালি আমার সাথে ঝগড়া করে আমি কত সুন্দর সোনার সংসার ডাইসি তছনছ করে দিলাম আপনি বেটার বউ আর আমার কাছে কি কইছে জানেন আমার সাল বলে কাটি করতে হবে পেটনের মতো হবে আর ওই মেয়ে বলে সেই সুন্দর হবে আমি জানি ওর মেয়ে কালিনী হবি তাতে তো আমার দেহে হিংসা করে বুঝছেন ওই কালিনী হবি ওর মেয়ে খালি আমাকে করছে ওই কম নেই তো শোনো বোমা আমি কই কি মানে যখন দুইজনের সন্তান ছিলে না তখন তোমার দুজনের মধ্যে কতই না মিল ছিল এখন গর্ভে সন্তান আছে এখন এই যে হিংসা বিবাদ শুরু হয়েছে আমি কি হিংসা করি আব্বা আপনার ছোট বেটার বউ হিংসা করে আমার কোনোদিন আপনি হিংসা করবি দিয়েছেন আগে আপনারা কত ভালোবাসিছি কত মিল মহব্বত করে কাম কাজ করেছি সব কাম আমি একা হাতে করেছি কোনোদিন দিয়েছেন আমাকে হিংসা করবি শোনো এক কাঠে কোনোদিন বাজে না এই বাড়ি থাকতে হলে এই সব বাদ দিতে হবে আর এখন তোমার রেস্ট সময় এখন মনে করো একটা কি কয় বংশের প্রদীপ আসতেছে এখন তোমার অত চেঁচামেচি করা লাগবে কে রেস্টই তো লিখছিলাম আপনার ছোট বেটা বউ আইসি পায়ে পা বাঁধা দিয়ে ঝগড়া করবি লাগলি যাইছি বুঝছি খালি আমার সাথে ঝগড়া করে শোনো তোমার গর্ভের যে সন্তান এই সন্তান কিন্তু আমার বংশের প্রদীপ হ্যাঁ তোমারে হয়তো দরদ না থাকতে পারে আমারও দরদ আছে কি কোন আব্বা আমার সালের পর আমার কোনো দরদ নেই আমি মা হতে যাচ্ছি আমার কি কামে দরদ থাকবি না তো কি কোন আপনি আচ্ছা এই যে আমার তো সন্দেহ হয় এই যে মনে করো ঝরগা করতে চুলাচুলি লাগে কবে ধাক্কা ধাক্কি করে যেতে পড়ে এই পেটে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে কি হবে না আব্বা অত বুঝাই যাবি না আমার ধৈর্য আছে আমি ওর সাথে ঝগড়া মগড়া করব না ও শেষে লেখাই শেষে দেখ আমি সবচেয়ে চাবো আর তাছাড়া তুমি তো বড় তোমার তো একটু মনে করো হিসাব নিকাশ করে চলা লাগবে নাকি
তাহলে এখন মিল টিল দিয়ে চলে। আচ্ছা মিল দিছিলে ও আমাকে বেড়া মুখ ছাড়ি দেবো নাকি? ছাড়ি দেবো না মনে করছে ছোট হয়ে আমার সাথে ঝগড়া করে বেড়া মুখ ছাড়ি দেবো। এই শোনো তোমার সাথে আমার কথা আছে। কি হয়েছে? এদিকে এসো চলো। এই শোনো 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 কই যাচ্ছ তুমি? শোনো তোমার সাথে আমার কথা আছে আসো তো। আমি আগে আইছি আমার কথা আগে শুনবে আমাকে চলো। কিসের আগে হ্যাঁ আমি আইছি মানে আমার সাথে যাবা তুমি? না না আমি আগে আইছি আমার কথা আগে আমার সাথে যাবা। আমার সাথে তুমি কার কথা শুনবে কও? তোমার কথা। হ্যাঁ আমার কথা তুমি কার কথা শুনবে? হ্যাঁ না তো তোমার কথা চলো। আমি বড় বউ আমি যেটা কব সেটাই হবে। দাঁড়াও দাঁড়াও এই আমি তোমার ছোট বউ আদরের বউ আমি যেটা বলবো সেটাই হবে। ওরে আল্লাহ তোমরা দুজনে একটু চুপ থাকো না কেন? এই কেন চুপ থাকো কেন? কোদাল দেই যাও না হ্যাঁ দুজন নাও কোদালটা নিয়ে আমাকে এনে পানি ফেলা দিয়ে দুজন কুপাকুপি করে এনে মাটিতে তুই চলে যাও। ওইসব তুমি কি করছো? ওরে আল্লাহ আমি আর যাই হোক তোমাকে হারাতে পারবো না। খুদার পার্সোনাল কথা শুনে দিবা। তোমরা জিরাম করে টানা হাসা শুরু করেছে দুই হাত তো ছিঁড়ে চলে যাবে না। আচ্ছা ঠিক আছে হ্যাঁ রে গছি শোনো তোমার ছোট বউ আমাকে কয় কি আমার সল বলে কালি হবি। এই আমার সল কালি হবে কিসের জন্য? তুমি কি কালি না আমি কালি আমার সল কালি হবে? উর্মি কালি হবে উর্মি কালি হবে। কি ও এত বড় শ্বাস? এই তুমি আমার বরাবর এই ছাওয়াল হবে কালি হবে এটা কইছো কি? এই এত বড় শ্বাস তুমি করো? এই একদম চুপ করবা বেশি কথা বলবে না হ্যাঁ? এই বড় বড় গুলাম হইছাও ও যা বলতিছে তাই মেনে নিচ্ছাও তুমি হ্যাঁ? ও আমাকে বলিছে নাকি আমি ওকে বলেছি ভালো করে জিজ্ঞাসা করো। ও আমার কাছে এসে পায়ে পাদে পাড়া দিয়ে ঝগড়া বাঁধায় আর কইছে এসে আমার বাচ্চা নাকি কালো হবে হ্যাঁ? আমার বাচ্চা কালো হবে কেন? তুমি কি কালো? হ্যাঁ যে আমার বাচ্চা কালো হবে আর ও এমন ভাবে বলতিছে যে তুমি ফর্সা আমার বাচ্চা কেন কালো হবে? তা আমি মনে হচ্ছে অন্য জায়গা থেকে নিয়ে আইছি বাচ্চা তাই মনে হচ্ছে। থামো তো আমি বুঝতে পারছি বুঝছাও হ্যাঁ তুমি কইছাও ও তোমাকে কইছে তাই না? তাহলে দুইজন সমান সমান। আচ্ছা একটা কথা কও তো আমি মনে করি তোমার বাচ্চা কাছে হইতো না সেই জন্য মনে করি আরেকটা বিয়ে করেছিলাম। এখন ওরে বাবা এইটাও বিয়ে করছে মানে তোমারও হচ্ছে মানে দুজনে একসাথে বাচ্চা হয়েছে। এই বাচ্চা হওয়া নিয়ে তোমরা কি জন্য দ্বন্দ্ব বাঁধাচ্ছ এটা তো বুঝতেছি না। আচ্ছা আমিও তো ফর্সা তাই না? তুমিও তো ফর্সা অনেক সুন্দরী তাহলে তোমার বাচ্চা তো কালো হওয়ার কোনো প্রশ্ন আসে না। আর তুমি কি তুমিও তো সাদা ফর্সা তোমার বাচ্চা কি জন্য কালো হবে? এইটা নিয়ে যদি তোমরা আমার চিল্লাপাল্লা করো ক্যাসাল করো তাহলে হয়তো আমার দাম যায় না। এমন যদি চিল্লাপাল্লা করতে থাকে কোদাল দেখাই চাও কোদাল দেখাই চাও একদম দুজনে কেন পাড়ি ফেলা কুপা কিন্তু কত কাটাকাটি করে ফেলো যাও আমি তো যাও আমি কি আগে আচ্ছা তুমি আবার দাঁড়াইছো কি জন্য? যাও আবার দাঁড়াতে হয় আল্লাহ কামের সময় দুটি মিলে আসি শালা কি যে ভুল করেছি। আগে জানলে কি দুটি বিয়ে করতাম নাকি? সংসার জ্বালামালা শেষ করে দিল দুটি সবসময় কেসাল করে। এনে তো সাইড দিচ্ছাও একটা কথার উত্তর দাও তো আমাকে। কত মুরব্বী মানুষের কাম কি? কি হয়েছে তাই কেউ এত কথা কেউ না? এই কি হচ্ছে তুমি জানো না? তুমি মনে হয় কিচ্ছু জানো না। এনে যে ঝাড় দিচ্ছাও আর বাড়িতে মনে করো প্রত্যেক দিন যে যুদ্ধ লাগে সে খেয়াল নেই তোমার? শোনো ওই দুই বোর মধ্যে ঝগড়া যাতে না হয় এই জন্য আমি সংসারের সব কাম কাজ করি যে ওরা দুজন ভালো থাকুক। তারপরও দুইজন ক্ষণে ক্ষণে ঝগড়া লাগাবি। আচ্ছা লাগাবি কি লিয়ে ঝগড়া লাগে? তুমি একটা মুরব্বী মানুষ ওই দুটেক ধরে মানে থাপড়া বেরবাও না? আচ্ছা দুইজনের পেটে বাচ্চা কেডাই দেখিয়েছে যে কার বাচ্চা কত সুন্দর। এ কইব ওর বাচ্চা পেতনির মতো ও কইব ওর বাচ্চা পেতনির মতো। এটা কি কম যায় কও? দুইজনই সমান কেউ ঠেকানো যায় না। শোনো আমি মনে করো নিজে চোখে দেখতে পারতেছি একটা দুর্ঘটনা ঘটবে এই বাড়িতে আমি দেখতে পারতেছি। আচ্ছা তুমিই কও যদি এই কথার লিয়ে যদি মারামারি লাগে যদি একটা দুর্ঘটনা ঘটে এর জন্য দায়ী হবে কিনা? শোনো ওই দুই বউ কোনো কথাই শোনে না ওরা যা করবো ওইটাই ঠিক। আমি আজকে বড়টা কয়ে দিছি এই যে এই বাড়ির থাকবে বসলি ভদ্রভাবে থাকা লাগবে। তুমি ওই ছোটটা কয়ে দিয়ে শোনো তুমি কি মনে করছো আমি কই নাই? আমিও কইছি। হাসান কোনে? আমি জানি না আমারে কই যায়নি। দেখো ও উইক কবে পারো না জ্বালা আর ভাল লাগে না। আসলে আমার যেদিন রাগ হবি তো সেদিন সবটির সামনে ওই হাসানের বাড়ি আমি কিন্তু একেবারে ওর পিঠির চামড়া মামড়া তুলে ফেলা দেবো। অত মাথা গরম করো না বুঝাইও কও শুনলে শুনবো না হলে যদি ওদের বিপদ রোডে কেনে আইনে বেড়া গে। তাহলে আশ্চর্য ব্যাপার মনে করো বংশের একটা প্রদীপ আসতেছে না সেইটা বাদ দিয়ে কার কি হবে এই তালে ব্যস্ত রয়েছে যত সব গেতারি যত ঝাড়ি আমার পর আমি কোন জায়গা যাবো?
আসলে একটা কথা তো সত্যি, আমার বাচ্চা যদি কোনো মতে যদি কালো হয় এই বাড়িতে, তো তখন আমার বাচ্চাকে আর কেউ ভালোবাসবে না। শুধু আমার বাচ্চাকে কেন, হ্যাঁ আমাকেও তার কেউ ভালোবাসবে না। এখন কি করব বুঝতেছি না, কারণ ওই যে সতীনের ওর যদি ফর্সা বাচ্চা হয় আর আমার যদি কালো বাচ্চা হয়, হয়তো আমাকে এই বাড়ি থেকে বেরও করে দিতে পারে। না 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 না, এত সহজে হাল ছাড়লে তো হবে না, আমাকে কিছু না কিছু করতেই হবে। কিন্তু কি করব বুঝতেছি না। পাইছি, এবার যদি আসে ঝগড়া করতে আমার সাথে, ও তো সব সময়ই আসে আমার সাথে ঝগড়া করতে, এবার যদি একবার ঝগড়া করতে আসে ওর পেটে এমন জোরে একটা দিব যে ওর বাচ্চা একদম ফিনিশ হয়ে যাবে। তখন কে থাকবে এই বাড়িতে? শুধুমাত্র আমার বাচ্চা, আর কেউ থাকবে না। এটাই হচ্ছে একমাত্র সুযোগ। ওর বাচ্চাই যদি না থাকে তখন আমার বাচ্চা কালা হোক আর ধলা হোক, জেম্মা হোক সেম্মাই, সবাই ভালোবাসবে। আয় এবার, শুধু আমার কাছে আয় একবার, তারপর তোর মজা আমি দেখাচ্ছি। সতীনের বাচ্চা তো দেখতে আসছে, আমার চিন্তায় ফেলা দিলি। আমার ছাল বলে কাইলি হবে। ঠিকই কয়েছে, পেটের মধ্যে ফসটা কি কালা সেটা আমি কেমন কি জানবো, হবিরও পারে। আমিও সবসময় করতো কালি গেদা হবি, কালি গেদা হবি। সত্যি যদি আমার কালি গেদা হয় তখন ওরে মা, এতদিন আমার ছাল পালা হয়নি জন্য আর একটা বিয়ে করে লিয়ে আছে। আবার যদি আমার ছাল কালি হয় তাহলে তো কোনোদিন আমার ছালটা লিবি তোলা, কেউ কোলে লিবি সাবিলা। তাই কোনদিন সম্ভব হয় এটা কি আমি সহ্য করতে পারবো? না 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 না, এটা হবি সাবিলা। আমার ছাল থাকবে এই পৃথিবী, এই বাড়ি খালি আমার ছাল থাকবে, আর কেউ থাকবে না। ওই সতীনের বাচ্চা ছালে আমি খেলা দেবো। আর একবার আসুক আমার সাথে, আশা লাগবে কি কামে, আমি যাবো ওর কাছে। একটু হবেই এমন করি এক লাগতে মারি দেবরে পেটের পর, তারপর গেদা হয়নি ছালা বাইর করে দেবো। শোন, আমার ছাল খালি একা থাকবে, সকলে আমার ছালে মাথায় ফিরি রাখবি। হ্যাঁ, তোমার কথা ভালো লাগবে, আর কোলে লেওয়া লাগবে না। না, এটা হওয়া যাবে না। আমার ছাল ন্যাংরা হোক, কালা হোক, পোড়া হোক, যা হোক, সেটা আমার ছালের একাই থাকা লাগবে এই বাড়িতে। এই সয় সম্পত্তি খালি আমার ছালের একার। সতীনের বাচ্চা এসে ও ছাল টাকা তুমি হয় নিশ্চিত তারা, আর একবার আসে আমার সাথে ঝগড়া করবে, তাইলে আমার সব চিন্তা ভাবনা শেষ। এইটাকে আর এত ভাইবে আমার মাথা খারাপ করলে হবে না। আসুক আগে আমার কাছে, আর একবার ঝগড়া করবি, আসুক না, তারপর দেহা দেবো না। আমার রূপ তো দেখেনিও, কিছু করিনি তো। সরি যাবো মানে কি? হ্যাঁ, সরি জানে কি? সরি যাবো মানে সরি যাবি। সর, পানি লেবো আমি, পানি লেবো আমি। উনি বলতেছে ওনাকে আমি আগে যাইতে দেবো, আমি আগে আসছি মানে আমি পানি নেবো। শোন, আগে তুই আসিস না, আগে আমি আইছি। এই বাড়ির আমি বড় বউ, আমার অধিকার বেশি, আমি যেটা খাবো সেটাই হবি। গলা শুয়ে গেছে, মিজাজ খারাপ করিস নি। মিজাজ খারাপ হয়ে গেলে কিন্তু চরম খারাপ হয়ে যাবে। পানি খাবো, তারপর মাথা ঠান্ডা করবো। উনার মিজাজ খারাপ হবে, তাই আবার উনার আগে ঢুকতে দিতে হবে। বাড়ির বড় বউ হয়ে যাও বলে তুমি সব জায়গায় কি অধিকার খাটাবা? হ্যাঁ, সব জায়গায় অধিকার, সব জায়গায় অধিকার খাটাবো। সব জায়গায় তুই আমার গায়ে হাত দিছিস, তুই আমার গায়ে হাত দিছিস, কি করবি? চলো সামনে তুই, তোর কি করবি? তোর কি করবি? কি করবি? কি করবি? তোর কি করবো? দেখ তুই তুই দাঁড়া দাঁড়া, আমার তো চিনিস নি আমি কোন বাড়ি নিয়ে আয়। আজ্ঞা আমার কাছে, আজ্ঞা তুই কোন বাড়ি রে? তুই আমাকে চিনিস? তো খালি চিনা দেব না। তুই কি চিনাবো? আমি তো চিনাবো। কি মনে করছিস উনি কোন বাড়ির মেয়ে? আমাকে চিনা লাগবে। তুই চিনিস? হ্যাঁ, তুই চিনিস আমাকে? আমি যে কি তোকে আমি এখন চিনাবো। বলবা কি হচ্ছে রে? বোমা বললা, আমি কইছিলাম না, আমি কইছিলাম তো এই বাড়িতে একটা দুর্ঘটনা ঘটবি, সেটা দেখবি তো। কারণ প্রমাণ পেলো তো
এত মানা করছি এই দুইজনে তোমরা ঝগড়াঝাটি করো না, তোমরা বাদাবাদি করো না, সেই তো করলে এখন কার বিপদ হলো? আম্মা আম্মা আমার বাচ্চা মনে হয় বাঁচবে না রে আম্মা, আমার হাসপাতালে নিয়ে চলেন। এখন হসপিটাল না মনে পড়তেছে এমন কথা, এখন অকাম করে দেয় হসপিটাল, যা খুশি করো কথা। আব্বা আমারও মনে হয় আমার বাচ্চা বাঁচবে না রে, হাসপাতালে নিয়ে চলেন আব্বা। হ্যাঁ তোমরা যেটা চাইতাম সেটাই তো আছে, ও অন্যায় কি আছে, ঠিকই আছে। না আব্বা আমাদের হাসপাতালে নিয়ে চলেন, না হলে আমরা কেউ বাঁচবো না। চল তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি, চল। ওঠো ওঠো বৌমা, ওঠো।